আসেন আসেন ডাক্তার সাহেব। কি ব্যাপার এত তাড়াহুড়া করতেছেন? রোগী কোথায়? আব্বা তো ভিতর আছে। ঠিক আছে, তাকে বাই করেন, দেখি। বাইরের আবহাওয়াটা অনেক সুন্দর আছে, আর বাইরে আনলে তারও সুবিধা হলো, আমারও একটু দেখতে ভালো হলো। ঠিক আছে, আপনি এদিকে বসেন, আমি বাবাকে নিয়ে আসছি। বসেন। চিন্তা করো না, ডাক্তার দেখালে কি করে যাবো? ভাই ডাক্তার নিয়ে আসছি। দাও চেয়ারটা দাও না মামুন। প্রচন্ড ব্যথা করতে আছে। বসেন বসেন ডাক্তার সাহেব বসেন। ডাক্তার সাহেব তাদের দেখেন, দেখেন রোগীর অবস্থা একটু সিরিয়াস, তো বুকে প্রচন্ড ব্যথা। ডাক্তার সাহেব তাদের দেখেন। ডাক্তার সাহেব, আমার একটু ভালো করে দেখেন। ভাই, আপনারা দুইজন একটু দূরে যান, আপনার বাবার সাথে আমি একটু কথা বলি একান্ত ভাবে। ঠিক আছে ভাই, একটু ভালো করে দেখেন বাবার, ঠিক আছে? আপনার চিন্তা করো না, ডাক্তার ভালো আছে, দেখবো। হ্যাঁ ডাক্তার সাহেব, আমার তেমন কিছু হয় নাই, তবে আমার দুইটা ছেলে, এদেরকে মানুষ করতে পারিনি ডাক্তার সাহেব। যার কারণে আমি এই পদক্ষেপ নিছি আর আপনাকে ইশারা মারছি, বুঝতে পারছেন? এখন আমার যা অর্থ সম্পদ আছে এ তাকে দ্বারা সম্ভব না। তারা বসে বসে লুটপাট করে খাইবে। এখন এই ফোন দিই, তার একটু শাস্তা করার জন্য আমি আপনাকে ডাকছি। এখন আমি কি করব ভাইবা ঠিক করতে পারছি না। ঠিক আছে কাকা, ভাই যখন আসছে তো আমি চলি, আমার তো আর একটা রোগী দেখতে হবে আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আইসদ ভাই, তুই বস। শুনলাম আপনি বলে শরীর খারাপ, কি হয়েছে? আলম ভাই, তুই আইসদ, ভালো হয়েছে। আমার কিছুই হয় নাই, তো ডাক্তারকে ডাকছি কারণে তুই তো জানোস আমার যে ছেলে দুইটা এরকম মানুষ অমানুষ, তা তো তুই জানোস। যার কারণে আমার যে বিষয় সম্পত্তি আছে এগুলো তো লুটপাট করে খাইব, শেষ করে ফেলাইব। যার কারণে ভাই ডাক্তারকে আমি ডাকছি, আর তুই আইসত, ভালো হয়েছে। দেখ এখন কেমনে কি করবি, ব্যবস্থা নেই। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করেন না, এই বিষয়টা আমি দেখতাছি। ঠিক আছে, আর ওই বেকা বাস কেমনি সোজা করুন লাগে এটা আমি ভালোই জানি। তুমি চিন্তা করো না, আমি আসি, ব্যাপারটা আমি পরে দেখতাছি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি ব্যবস্থা কর। ভাই শমশের, ডাক্তার এখন কি করে তুমি কিছু বুঝতেছি না। আমি তো যাচ্ছি ভাই, তখন কি কথা কইলো? এই আব্বার তো বড় কোনো রোগ না রে। আর রাখ, যা মজা তাই হোক, সমস্যা নাই। আমি ভাবতেছি ভাই, ওই উত্তর চোখে জমিটা আছে না, ওটা বিক্রি করে আর রাখ, বাইক কিনুম। বাইক কিনবি, আগে তো মরুন নাকবো। হ্যাঁ, ওটা হয়ে যাবো, সমস্যা নাই। তুই শিওর আছো তাড়াতাড়ি মরবো? আমি জানি। শোন, বাবা যে ব্যবসা বিজনেস করতো না, শুনছি যে অনেক মানুষের কাছে টাকা পয়সা পাইবো। ওই টাকা পয়সা সব সমস্ত হিসাব আমি নেবো, 20 লাখের উপরে হবে। এখন বাড়ি চল ভাই, দেখি কি হয়। ভাই যাইতেলে আব্বা, আপনার কেমন লাগতেছে এখন, ভালো আছেন নাকি? হ্যাঁ, এখন আল্লাহর রাস্তায় ভালোই। ব্যথা কমছে না আব্বা? হ্যাঁ কমছে, এখন মোটামুটি সুস্থ। যাই, ভালো লাগলে ভালো। দেখতো বংশের বাবা। পাখি ওটা তো কবুতর বাবা। না, ওটা কবিতর না, ওটা দোয়েল পাখি। না, তোরা দেখা গেছে তোর তো কবুতর। না, দোয়েল পাখি। জমশেদ, হ্যাঁ ভাই, মনে হইতেছে, আমার মনে হইতেছে বাবার মাথায় গেছে। বাবার খালি বলতেছে কবুতর, আমরা বাবা বলতেছে দোয়েল পাখি। মাথায় মনে সমস্যা হয়েছে। আই কর ভাই, বাবার ঘরে ভিতরে না। চলো তাহলে ঘরে যাই। চলো।
বারবার বলি কবুতর কবুতর। ঠিক আছে ভাই, আমি যেভাবে বলছি আপনি ওইভাবে কাজটা করেন, ঠিক আছে? সমস্যা সমাধান হয়ে যাবে ভাই। ঠিক আছে আলম, আমি ওইভাবে ব্যবস্থা করতেছি। কই রে বাবা সংসার জমশের, তোরা কই? তোরা এদিকে আয়। বাবা কি হয়েছে বাবা? বুকের ব্যথাটা আবার বাইরে গেছে। বুকের ব্যথা বাইরে গেছে? হ্যাঁ প্রচন্ড। তুমি তো বলেছিস বাঁচবা না। হ্যাঁ আমার সময় মনে হয় বনি আসছে রে বাবা। এই জমশের খাতা বলুন নু, হ্যাঁ, আব্বা তো অনেক টাকা পয়সা বাইরে আসে আয়া লিখে রাখ, নাহলে পয়টা ওরা আমাকে রাখ আয়া। এটা এটা সব লেখ আহ হিসাবটা ঠিক চিন্তা করো না। আমি মনে হয় বাঁচবো না রে। না কিছু হবে না, এত তাড়াতাড়ি মরবে না। তাড়াতাড়ি কোন কার কাছে ও সাবধানের কাছে 20 লাখ। সাবধান আছে 20 লাখ। হ্যাঁ সাবধান 20 লাখ। ও সুনামের কাছে 10 লাখ। শোনা না 20 লাখ। হ্যাঁ 10 লাখ 10 লাখ 10 লাখ। আর ওই আজম আছে, আজমের কাছে হ্যাঁ তার কাছে 10 লাখ। 10 লাখ। হ্যাঁ এই বাবা হ্যাঁ। আর কেউ আছে না বাবা? না আর নাই আর নাই? না। টাকা লাগলো রে। আহ, মরবো রে। 20 লাখ আর 35 লাখের মতো হইছে। আহ, 35 লাখ। আর শোন তো মনে করে দেওয়া আছে বাবা আর আমার কাছে। কাছে হ্যাঁ বাবা লেখছি। আমার কাছে মানুষ পাইবো। আপনার কাছে পাইবো? হ্যাঁ এটি লাখ। কাছে পাইবো? হ্যাঁ কোন কোন? আমার কাছে ওই বাকি পাইবো হ্যাঁ 20 লাখ। বাকি 20 লাখ। হ্যাঁ বাবা রে বাবা। ওই রতন পাইবো 20 লাখ। একটু কমে কমে কম। হ্যাঁ রতন 20 লাখ। হ্যাঁ ওই আমজাদ পাইবো 10 লাখ। এটা কি করছো বাবা তুমি? 10 লাখ। আব্বা আপনি মরবেন মরবেন। আমার এত সময় শেষ। তুমি এটা কি করছো? ভাই জমশের ভাই বলেছে আলম ভাই আলম কাকা কাকা আপনার আওয়াজ দেন কাকা সময় শেষ। আর সবাই পাগলামি করিস না ভাই, কি কয় রে শুন। না পাগল হয়ে গেছে এইটা। হ্যাঁ বাবা কি করছো রে ভাই? এটা করতে দে বাবা মরে গেছে। শোন। মোর বই এতটা ঋণ করছে কি আব্বা? সত্য করুন না, আমরা তো কিডনি বিজনেস শেষ করা না। কিরে ভাই আব্বা এতটা ঋণ হলো কেমনে? না পাগল হয়েছে, নিশ্চিত পাগল হয়েছে। হ্যাঁ জমশের, আমার বড় ভাইয়ের জন্য আমি এত কিছু শোনার রাজি নাই। ভাই যান, ভাই একটু পানি। একটু পানি খান ভাই। আজকে আমার ভাই পাগল হয়ে গেল তোদের কাছে। কাকা আমি একটা কথা কই, তাহলে এতটা ঋণ হলো কেমনে? ঋণ কেমন হয়েছে ভাই একটু কও তো, তুমি ঋণ কেমন হয়েছে একটু কও তো। শোন, তোদেরকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি তোদেরকে দেখার জন্য। হ্যাঁ তোরা তো আমার পাগল না, তোরা তো আমার এই সয় সম্পত্তির পাগল। তোরা তো আমার পাগল না, তোরা তো আমার পাগল বানাইছ। হ্যাঁ তোরা আমার টাকার পাগল। যখন কইছি যে আমার কাছে আমি মানুষের কাছে টাকা পাবো, তোরা খুব খুশি দুই ভাই। আর আজ তারপর যখন বললাম যে আমার কাছে মানুষের টাকা পাইবো, আর তোরা হয়ে গেলি দেওয়া না, তোরা বানাইলে আমার পাগল। হ্যাঁ আজকে আজকে আমার ভাই পাগল, আমার ভাই পাগল। তোদের জন্য কি না করছে আমার ভাই। তোদের মা যখন তোদের এত টুকরাই খেয়ে পৃথিবী ছেড়ে চলে গেল, শমশের আমার ভাই অনেক কষ্ট করছে তোদের জন্য। আমি নিজে বুঝাইছি ভাই তুমি আরেকটা বিয়ে করো না, যদি আরেকটা বিয়ে করো তাহলে তোমার দুইটা সন্তান সৎমার জ্বালায় থাকতে পারবো না ভাই। আমার ভাই অনেক কষ্ট করছে তোদের জন্য। আর আজকে তোরা কি করলি? আজকে খোলা জায়গা জমি বাড়ি নিয়ে আর আমার ভাই যে টাকা ঋণ হয়েছে আমি দিয়ে দিব। তাও তোরা এরকম করিস না ভালো লাগে। আমার বাইরে তোরা পাগল বানাই লাইছ, আমার বাইরে করে শেষ দিছ। তোদের কাছে আমি এরকম আশা করি নাই। তোদের লেখাপড়া করে শিক্ষিত বানাইছে আর ভাই আজকে এই দৃশ্যটা দেখার জন্য না।
তোদের আর আমি কি কমু, তোদের তো অনেক টাকা পয়সার লোক, তোদের এই বাড়ি ঘর জায়গা জমিন যা আছে সব আমি দিয়ে আমার বাড়ির আমি রাস্তায় নেমে যাবো। আমার বাড়ির জন্য আমি এই বাড়ি ঘর সব তোদের দিয়ে তুই চলে যাবো। তাও আমি চাই না যে আমার ভাই পাগলের বেশি থাকুক। ভাইজান, ভাইজান চলো আমরা চলে যাই এবার থেকে, আমরা আর থাকুম না। তাই চল, এবার তো আমার আর ওঠো জায়গা নেই। ভাইজান, ওঠো। আমরা আর থাকুম না এবার। আমরা আমার নিজের ভুল বুঝতে পারছি বাবা। কোনদিন ভালো ভাই। আরে বোকা, ওঠ। আমরা জমি জমা সয় সম্পত্তি কি করুন বাবা? ওদেরকে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে মানুষ করেছি, কিন্তু তোরা তো মানুষের মতো মানুষ হতে পারলি না। এই কারণে তোর কাকাকে ডেকে আমরা এই প্ল্যান নিয়েছি। ওঠ ওঠ বাবা, ওঠ। আমরা আমাকে ভুল বুঝছি চাই না বাবা। আমাদের ভুল আমি বুঝতে আমাকে পেরেছি। তুমি মাফ করে দাও কাকা, আমরা আর জীবনে বাবার লগে খাওয়া দাওয়া করুন না। আমাকে মাফ করে দাও। যা করছে আমার ভাই সব তো তোদের জন্যই, ঠিক আছে? আমার ভাইয়ের এইটা একটা প্ল্যান ছিল যে তোদের তো ভালো বানানোর দরকার, সমাজে তোরা অনেক কিছু করো শুনি, আমার ভাইয়ের শুনে আমার বলে, এই জন্য আমরা দুই ভাই মিলে এই নাটকটা সাজাইছি। আর এই যে হিসাব করলি কি, আরে বোকা আমার ভাইয়ে কত হিসাব করছ? আরে কত লাখ টাকা যে মানুষ কাছে পাইবো তোরা জানিস না, ঠিক আছে? এই টাকা পয়সা সব তোদের জন্য। তোরা দুইটা বাইসতে দেখে আজকে আমি একটা বিয়ে করলাম না, কি কারণে? তোরা আমার সন্তানের মতন তোরা আমার সন্তান। আমরা আমাকে ভুল বুঝছি, আর যেমন আমরা ভুল করবো না কাকা। আমাদের টাকা পয়সা তো যেখানে বাবা থাকবো না, যেখানে বাবার সুখ নাই, সেই টাকা পয়সা দিয়ে আমরা কি করবো ভাই? আজ থেকে বাবাকে সবসময় দেখে রাখবো ভাই। কাকা আমাকে দোয়া করো, ঘরে আমরা আর বাবার বাইরে যেতে দিব না। ঠিক আছে তো